আগে ভিডিওটা দেখে নেই। হ্যালো গাইজ, আমরা আজকে কাফি ভাইয়ের দোকানে আছি। কাফিন্দ্রনাথ শর্টকাটে যাকে বলে কাফি বই মেলায় আজকে আমরা উদযাপন করতে আসছি। ভাই আপনার এটা কি বইয়ের নাম? বইয়ের নাম ভাই হলো প্রাক্তনকে কোনো ক্ষমা করবো না। এটাই বাস্তব। সেলফি নিতে হবে। ভাই সাইড দিন, সাইড। আপনাদের কাছে কি ওই বইটা হবে? কোন বই আপু? এই যে প্রেমের নাম বেদনা। হ্যাঁ হ্যাঁ হবে আপু, হবে। কাফিন্দ্রনাথ ঘরপে কাফি। ভাই বইটার প্রাইস কত বলেন না ভাই? বইটার দাম কত? ভাইয়া সেই সুন্দরী প্রেমের নাম বেদনা, তারের নাম চেতনা, বইটা আমাকে দিও তো। অবশ্যই তোমাকে দিব না কাকে দিব? তোমার যে চেহারা, তোমার চেহারা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আর আজকে এই যে তোমার এই রূপ দেখে তুমি একটা কিন্তু ফুল ডিজার্ভ করো। কি ভাইয়ারা বলেন, কি চেহারা দেখে ফুল পাবে না? ভাই বললেন না তো বইটার দাম কত? প্রাক্তনকে কখনো ক্ষমা করব না, কিন্তু নতুন আসলে তাকে কোনোদিন ছেড়ে দেব না। এটাই বাস্তব। ভাইয়া আপনার লেখাগুলো অনেক সুন্দর লাগে আমাকে। আপনাকে দেখতো না আমার সেই লাগে। আর তুমি যে শাড়ি পরে আসছো, শাড়িতে যে তোমাকে কত অপূর্ব লাগতেছে তুমি নিজেও বুঝতে পারবে না। কি বলেন আপনারা? ঠিক ঠিক। জি জি জি। বইটার প্রাইস কত? প্রাক্তনকে কোনো ক্ষমা করবো না, কিন্তু নতুন আসলে তাকে ফিরিয়ে দিব না। এটাই বাস্তব। হাতটা ছাড়েন তো ভাইয়া। তুমি কিন্তু খুব সুন্দর, তুমি কিন্তু খুব কিউট। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। তোমার কি কি বই লাগবে তুমি সব নিয়ে যাও। তোমার সাথে আমি কোথায় কোথায় ঘুরতে পারি তুমি কি জানো? তুমি যদি চাও তাহলে আমার সাথে একটু কফি শপে আড্ডা দিতে পারো, যদি তুমি চাও। বইটা কি আমার কাছে বিক্রি করবেন না? তুমি কথা বলো না। ভাই আমাদের মেলায় আসাটাই বৃথ হয়ে গেল। এই কাপিন্দ্রনাথ কপি ভাই মেয়ে দেখলেই কাজ টানে, আর ছেলে দেখলেই লাথি মারে। চলো 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 চলো। আপনার ভিডিও আমাকে অনেক ভালো লাগে, আমি আপনার ভিডিও প্রায় দেখি। আপনি একটা রোমান্টিক মানুষ। প্রাণটা আমার জুড়িয়ে গেল। তুমি আসিও কফি শপে, দেখা হবে। ঠিক আছে, বাই। পারলে একটু নাম্বারটা দিয়ে যাইও। বাই। প্রাক্তনকে কখনো ভুলবো না লিজা, তোমাকে কোনোদিন ভুলতে পারবো না, কিন্তু যারা আমার নতুন আসবে তাদেরকে আমি ছাড়বো না। এটাই বাস্তব। কথা হবে ভাই পয়েন্টে। 5-8 বড় হইতে আসি নাই। কাফি ভাই আপনি লেখক, কন্টেন্ট ক্রিয়েটর, বই লিখছেন, বই বিক্রি করতে গেছেন, সমস্যা নাই। আপনি একটা বড় কন্টেন্ট ক্রিয়েটর, আপনার ফ্যান ফলোয়ার থাকবে, লোকজন হই হুল্লোড় করবে, এটাই স্বাভাবিক। কিন্তু কথা হবে পয়েন্টে। কাজের কথায় আসি। ওখানটায় ভাই মেয়ে ছিল আরো 3টা। একটা ছিল বোরকা পরা, একটা ছিল শাড়ি পরা, বাকি ছিল ছেলে পেলে গুলা। আপনি শাড়ি পরা মেয়েটার সামনে এতই প্রশংসা করলেন যে বোরকা পরা মেয়েটা বলতেছে আল্লাহ আমারে কেন বানাইলো। আপনি যাই করেন তাতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু এই একজনের সামনে আরেকজনকে আপনি এতটাই অপমান করলেন, আরেকজনকে এতটাই প্রশংসা করলেন বলার বাইরে। আর এই যে আপনি হাত ধরে কতলা কচলি করলেন, কথা হবে পয়েন্টে। এটা কিন্তু ঠিক না। আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আপনার কাছে লোকজন আসবে, এটা স্বাভাবিক। কথা হবে পয়েন্টে, কথা হবে পয়েন্টে। কিন্তু কাফি ভাই আপনি একটা জিনিস ভুল করলেন। আপনি যদি বোরকা পরা মেয়েটাকে একটা ফুল দিতেন তাহলে কি হইতো, আর একটা এই 10-12 জন আরো বোরকা পরা মেয়ে আপনার দোকানে কিন্তু আসতো। তারা ভাবতো যে না বোরকা পরে যাবো, বোরকাতে একটা সৌন্দর্য আছে। কিন্তু আপনি কি করলেন? আপনি করলেন বোরকা পরা মেয়েটা সামনে রেখে একটা শাড়ি পরা মেয়েকে আপনি এতটাই প্রশংসা করলেন, এবং কি 7টা ফুল তাকে দিয়ে দিলেন। কেন? একটা ফুল কি বোরকা পরা মেয়েটাকে দিলে আপনার কি খুব ক্ষতি হয়ে যেত? কথা হইলো পয়েন্টে। কোনো কথা হবে না, তোরা চুপচাপ থাকবি। তো যাক, আজ এতটুকুই বলি। কাফি ভাইকে এতটুকুই বলবো, ভাই আপনি কন্টেন্ট ক্রিয়েটর, ভালো কিছু করেন, কিন্তু আপনি এমন কিছু করিয়েন না যে সবার মান সম্মান ডুবাই দিবেন। আপনি যা যা কিছু করবেন সব মেনে নেব, কিন্তু এইগুলার বিষয় আমরা মেনে নিতে পারবো না। কথা হবে পয়েন্টে। কারো পাওয়া চেটে আমি বড় হতে আসিনি, পরিশ্রম করে বড় হতে এসেছি। কথা হবে পয়েন্টে।